নমস্কার। আপনারা দেখছেন সংবাদ সোমালিয়া। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে গোঘাটের ভাবা দিঘি। নিশ্চয়ই যারা লাইভ দেখছেন তারা অবশ্যই ভাবা দিঘি সম্বন্ধে অবগত আছেন যে বিগত দিনে এই ভাবা দিঘি নিয়ে অনেক কিছুই ঘটনা ঘটেছিল। আজকে বিষয়টি বলে রাখি, আবারও লাইভে এলাম। আমরা লাইভ করছি ভাবা দিঘি থেকে সরাসরি। আজকে কিন্তু এই ভাবা দিঘিতে রেলের পক্ষ থেকে কিন্তু মাটি পরীক্ষা চলছে এই মুহূর্তে। তাহলে কি খুব তাড়াতাড়ি শুরু হবে ভাবা দিঘির রেলের কাজ? দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে, দেখতেই পাচ্ছেন। ভাবা দিঘিতে কিন্তু মাটি পরীক্ষা শুরু হয়ে গেল আজ থেকে। এই যে ভাবা দিঘি দেখতেই পাচ্ছেন, এখানে রেলের আধিকারিকদের গাড়ি আছে, দেখতে পাচ্ছেন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দেখাচ্ছি ছবিটা একদম সরাসরি লাইভে। দুটি গাড়ি এসেছে, অবশ্যই তারা মাটি পরীক্ষা করছেন এই মুহূর্তে। এবং পুলিশের ভ্যানও এখানে আছে। দেখাচ্ছি ছবিটা, এখানে ভাবা দিঘির যে মানুষজন তারাও কিন্তু এখানে আছে। আহ, তারা কি দেখছেন সেটা আমরা কিন্তু জিজ্ঞাসা করার পাশাপাশি দেখতেই পাচ্ছেন পুলিশের গাড়িও আছে। এখানে গ্রামবাসীরা উপস্থিত আছেন। দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে। মাসি, আচ্ছা কি হচ্ছে? আমি জানি না কিছু, আমি কুটুমি যে আমি কিছু বলতে পারবো না। দিদি ভাই, এখানে কেউ কিছু বলতে চাইছে না। পুলিশ কিন্তু আছে, দেখতে পাচ্ছেন ভাবা দিঘির চারিদিকে কিন্তু পুলিশে ভর্তি। এই যে দেখতে পাচ্ছেন ক্যাম্প করা হয়েছে, মাটি পরীক্ষা কেন্দ্রের ক্যাম্প। দেখাচ্ছি কাজ শুরু হয়েছে এই মুহূর্তে, সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনাদের। এখানে ক্যাম্প করা হয়েছে যারা কাজ করবেন তাদের জন্য। আধিকারিকরা অন্যদিকে আছে। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভ আপনাদের। কোর্টের রায় দিয়েছিলেন, কোর্ট মহামান্য আদালত রায় দিয়েছিলেন। তারপর থেকেই কিন্তু মাপ শুরু হয়েছিল। এরপরেই সয়েল টেস্ট মানে মাটি পরীক্ষা শুরু হয়েছে আজ থেকে। গ্রামের মানুষজন সেরকম ভাবে কেউ কিছু বলতে চাইছে না, তবু আমরা একবার জিজ্ঞাসা করব। আমরা আবার একবার আমাদের গ্রামের মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, তারা কি বলছেন না বলছেন। ঠাকুমা, কোথায় বাড়ি? এখানে তো? না, কেউ কোনো মুখ খুলবেন না, সেটা কিন্তু আমরা এর আগেও দেখেছি। অনেক মানুষজন আছে কেউ মুখ খুলতে চাইছেন না, কি হচ্ছে না হচ্ছে। ইস্টার্ন রেলওয়ের গাড়িটা আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। কেউ কোনো মুখ খুলবেন না, একদম তারা সংঘবদ্ধ। তাদের যে ভাবা দিঘি বাঁচাও কমিটি যারা থাকবেন তাদের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই তারা কিন্তু অবশ্যই বলবেন বিষয়টি কি হচ্ছে না হচ্ছে, তাদের প্রতিক্রিয়া নেওয়া যাবে। দেখাচ্ছি এখানে রেলের যে আধিকারিকরা তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, কাজ চলছে। ভাবা দিঘি থেকে আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি। গ্রামের মানুষ কিন্তু এক প্রকার নিশ্চুপ হয়ে গেছে, তারা কিন্তু কেউ কিছু মুখ খুলতে চাইছেন না। এই সেই ভাবা দিঘি। আমরা দেখি যদি কারোর সঙ্গে কথা বলা যায়, কারণ এখানে যাদেরকেই জিজ্ঞাসা করছি আপনাদেরকে শোনালাম, তারা বলছে আমরা আত্মীয় বাড়ি এসেছি। কেউ কিছু বলতে চাইছেন না, বুঝতেই পারছি। পুলিশও যথেষ্ট পরিমাণে আছে যাতে কোনো ঘটনা না ঘটে, সেই কারণে।
আমরা দেখাচ্ছি বিগত দিনে কিন্তু এই যে আপনাদের দেখাচ্ছি এই জায়গাটা কিন্তু পুলিশ, তারপর থেকে সবই জানেন আপনারা, আপনাদের আপডেট দেওয়া হয়েছিল। এখন এটি মন্দির হয়েছে। এই সেই বাবা দেখি দেখতেই পাচ্ছেন, সেই ছবিটা সরাসরি আমরা লাইভে দেখাচ্ছি। গ্রামবাসীদের সঙ্গে কথা বলবো, কি বলছেন না বলছেন শোনাবো, যদি ওনারা বলেন। এই যে আপনার এখানে বাড়ি তো, কি আপনিও আত্মীয় বাড়ি এসেছেন? আপনিও আত্মীয় বাড়ি এসেছেন? কি ব্যাপার এখানে আত্মীয় বাড়ি? মেয়ের বাড়ি এসেছি। কি কাজ হচ্ছে? না না, আমি তো যাইনি ওখানে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হলদিপুকুর, জয়মার পাশে। সবাই আত্মীয় বাড়ি এসেছেন এখানে, শুনলাম। কেউ নেই, পুরো ফাঁকা দেখতে পাচ্ছেন, পুরো জায়গাটা কিন্তু ফাঁকা, কেউ কোথাও নেই। যাদেরকে জিজ্ঞাসা করছি তারাই কিন্তু কথা এড়িয়ে যাচ্ছেন। আপনারা যারা লাইভ দেখছেন তারা কি চান? রেল রেল হবে হবে না হবে, রেল হলে কতটা সুবিধা হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা। এই ভাবাদিকে নিয়ে অনেক আন্দোলন হয়েছে, বহু বছর ধরে আন্দোলন হয়েছে, তারপর শেষমেশ মহামান্য কোর্ট রায় দিয়েছিলেন, তারপর থেকে কাজ শুরু হয়েছে। এখানে অনেক মানুষ আছেন। এই যে ভাবাদিঘি। ওই দাদা এখানে বাড়ি না বাইরে? এই ছোট্ট বলতে পারবো না, আমার কিছু বলতে পারো না তো? হ্যাঁ, হ্যাঁ বলতে কিছু বারণ নাই আমাদের দ্বারা। না, এমনি এমনি এরা কারা এসেছে এইটা একটু বললে হবে? কারা এসেছে? তারা আমরাও জানি কারা এসেছে জানেন না? না। কি মনে হচ্ছে আপনাদের যেসব দাবিগুলো সেগুলো হবে না রেল করবে? আমার বলতে পারবো না। কেউ কিছু বলতে চাইছে না। সংগঠন খুব ভালো আছে এখানে, বোঝা যাচ্ছে। কেউ কিছু বলবেন না, এখানে আরো মানুষজন আছেন, সেখানে সব কাজকর্ম চলছে। তাই বলছি, আপনার কি এখানে বাড়ি না বাইরে আত্মীয় বাড়ি এসেছেন? আমি কুটুম বাড়ি। আপনিও কুটুম বাড়ি এসেছেন? হ্যাঁ, কোথায় বাড়ি আপনার? আমার হচ্ছে কামারপুকুরে। এখানে কি হচ্ছে জানেন? আমি কিছু বলতে পারবো না, কি হচ্ছে আমি জানি না। কেউ কিছু জানে না, অথচ কাজ হচ্ছে। যাই হোক, এখন আমরা আরো বেশ কিছুজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, তারা কি বলছেন। আমি কিন্তু গোটা গ্রামের রাস্তা হাফ রাস্তা ঘুরে ফেললাম, কিন্তু কেউ কিছু বলতে চাইছেন না। এখানে বাড়ি না আত্মীয় বাড়ি? এখানে বাড়ি কোথা? ওখানে ওটা তোমার ওই যে টেস্ট করছে মাটিটা, ওই ব্রিজ হবে যে, সেই ব্রিজের জন্য টেস্ট করছে। কতজন এসছে? গাড়ি চলে এসছে সব, গাদাও গাড়ি আসার কথা তো। আমাদের দেশ থেকে আলোচনা আলোচনা হয়েছে। এখন কি টেস্ট বলে, আমি নামটা, সয়েল টেস্ট। সয়েল টেস্ট করছে। এবার যদি সেরকম যদি সয়েল টেস্টে যদি পাস হয়ে যায় তাহলে ব্রিজ হবে, না হলে আবার করতে হবে। যদি সয়েল টেস্ট ঠিকঠাক হয় তাহলে ব্রিজ হবে, না হলে আবার আবার কাজ বন্ধ হয়ে যাবে না? যদি যদি সয়েল টেস্ট ঠিক হয়ে যায় তাহলে ব্রিজ হবে। কোর্টের ফাইসালা সেটাই করতে। আমার নাম সুকুমার মাল। বলছি, দিদি আপনার এখানে? হ্যাঁ, আমি আগে বলবো সব কথা। বলছি, আপনার এখানে বাড়ি না বাইরে? না, আমার বাইরে, আমি কাজ করতে এসেছি। কাজ করতে এসেছেন? বলবেন না তাই তো? আচ্ছা দিদি, মানে কারণ কি বলছেন না কেন, কি কারণটা কি? হ্যাঁ, মানে আর ভালো লাগছে না? হ্যাঁ, অনেক বছর হচ্ছে, অনেক বছর হচ্ছে। এগুলো নিয়ে যাও না।
এই আপনাদের এখানে দিলীপ পণ্ডিত কে আছে? হ্যাঁ। আর 12-13 বছরের ছেলে বিরক্ত হয়ে যাচ্ছে। এই বিরক্ত মানে একই কথা তো। বিরক্ত এমনি একটা কথা কি যদি 12-13 বছর হয় তাহলে এমনি তো মানুষের বিরক্ত লাগে। রেল কি হবে? রেল তো আমরা চাই। হ্যাঁ, আমরা রেল চাই। হুম, আমরা রেলের তোমার বিরুদ্ধে তো নয়, আমরা রেল আমাদেরকে চাই। কিন্তু কি যে এই যে লাইনটা যে হচ্ছে, লাইনটা পুরো তো 2 নম্বরে হচ্ছে না। 2 নম্বর, এখনো 2 নম্বর 2 নম্বরই হচ্ছে। হ্যাঁ, ওই সব টাকা গোট করে লোক টাকা খাইয়ে লাইনটাকে ঘুরিয়ে দিল না, ঘুরিয়ে দেওয়ার জন্য এই লাইনটা বিক্রি করে দিচ্ছে। এরপর থেকে ফয়সালা হয়েছিল তো 3 মাসের জন্য, 3 মাসের ভিতরে লাইনটা করতে হবে। 3 মাস তো পেরিয়ে চলে গেছে কবে। হ্যাঁ, তো ওরা করতে পারলো না। হ্যাঁ, সেই জন্য এখন সয়েল টেস্ট হচ্ছে আমাদের এই আমাদের যে উকিল আছে উকিলের নির্দেশই হয়। দিলীপ পণ্ডিত, হ্যাঁ দিলীপ পণ্ডিতের কাছে যাবো। আহ, আমরা এখানে ভাবাদিঘি বাঁচাও কমিটির দিলীপ বাবুকে আমরা খুঁজছি, দিলীপ পণ্ডিত, তার সঙ্গে কিন্তু কথা বলবো। এখানে যাদেরকে জিজ্ঞাসা করছি তারাই বলছেন যে আত্মীয় বাড়ি এসেছি, কেউ কোনো মুখ খুলতে চাইছেন না। এখন দেখার বিষয় যে এই রেলের কাজ কি আদৌ সম্পন্ন হবে না বন্ধ হয়ে যাবে। মাটি পরীক্ষা তো চলছে, কিন্তু কাজ কবে সম্পন্ন হবে কিংবা কাজ কবে থেকে শুরু হবে সেটাও কিন্তু একটা বিষয় আছে। আপনাদেরকে দেখালাম, এখানে কিন্তু কেউ কিছু বক্তব্য দিতে রাজি নন। যদিও একজনকে পেয়েছিলাম, তিনি বললেন 15 বছর ধরে একই কথা বলে আসছি, আর ভালো লাগছে না। আমরা ভাবাদিঘি বাঁচাও কমিটির যারা আছেন, দিলীপ বাবু আছেন, দিলীপ পণ্ডিতের সঙ্গে কথা বলবো। দেখতে পাচ্ছেন পুরো গ্রামের মানুষ কিছু বলতে চাইছেন না সেভাবে। এই রেল নিয়ে কিন্তু কামারপুকুর রেলের পক্ষে একটা সংগঠন হয়েছে, তারা লাগাতার আন্দোলন করেছেন। সেই সংগঠনের মধ্যে লাগাতার আন্দোলন আমরা লক্ষ্য করেছিলাম। আজকে মাটি পরীক্ষা শুরু হয়েছে, এখন দেখা যাক কি হয়। আমরা ভাবাদিঘি বাঁচাও কমিটির দিলীপ পণ্ডিতের সঙ্গে কথা বলবো। দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা গ্রাম। দিলীপ বাবুর বাড়ি কোনটা? বাড়িতে আছেন? ফোন নাম্বার আছে? দাদা, এখানে কি কাজ হচ্ছে কি জানেন? আপনার বাড়ি কোথায়? আমার এখানে বলবেন না? না, আমি কি বলবো? না, এমনি কি হচ্ছে কাজ? সয়েল টেস্ট হচ্ছে কবে থেকে আরম্ভ হয়েছে? আজকে। আজ থেকে সয়েল টেস্ট আরম্ভ হয়েছে। কি মানে সয়েল টেস্ট কারণ কি কারণে করছে? সেটা জানিনি, সয়েল টেস্ট হচ্ছে এটুকু জানি, আর কিছু বলবো না। দেখতে পাচ্ছেন আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি। যে মানুষকে জিজ্ঞাসা করছি তারাই কিন্তু এড়িয়ে যাচ্ছেন, যদিও দিলীপ বাবুকে আমরা খুঁজে পাচ্ছি না, খুঁজে। ভাবাদিঘি রেলপথ চালু হলে কি কি সুবিধা হবে? যারা লাইভ দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কি কি সুবিধা হতে পারে। আমরা
দেখছি আরো যদি কারোর সঙ্গে কথা বলা যায়। অবশ্যই পুরো এক প্রকার বলা চলে ফাঁকা গ্রাম। এই যে ভাবা দিঘির জল কিন্তু একেবারে কমে গেছে। যেই দিঘি নিয়ে বহু বছর ধরে রেল প্রকল্প আটকে পড়ে রয়েছে, সেই দিঘি দেখাচ্ছি আপনাদের আরো একবার। আজ কিন্তু জোর কদমে শুরু হয়েছে, আজ থেকেই জোর কদমে শুরু হয়েছে কাজ। দেখাচ্ছি ছবিটা। পুলিশও আছে, সবাই আছে, পুলিশ প্রশাসনের লোকও আছে, রেল দপ্তরের লোক আছে, রেল দপ্তরের আধিকারিকরা আছে। কিন্তু এখন ভাবাদিঘি বাঁচাও কমিটির কাউকে এখনো দেখতে পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে। কাজ কিন্তু শুরু হয়ে গেছে। ছবিটা আমরা দিলীপ পণ্ডিতকে খুঁজছি এখন, তার সঙ্গে কথা বলবো, কিন্তু তাকে এখন এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। কি কারণে মানুষ কথা বলতে চাইছেন না সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যারা লাইভ দেখছেন এই মুহূর্তে। দিলীপ পণ্ডিতকে খোঁজার চিন্তা ভাবনা চলছে, কিন্তু পাচ্ছি না কোথাও। দাদা কতদিন কাজ চলবে, কতদিন কাজ হবে? আমরা 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 মথুরাপুর, দক্ষিণ 24 পরগনা। এমনি আপনারা রেলেরই কাজ করেন? হ্যাঁ, আমরা এই তো কোলাঘাট রেলের কাজ করে এখানে এসেছি। কতদিন থাকতে বলেছেন? না না, কিছু বলে না। আজ থেকে শুরু হয়েছে? আজ থেকে আমাদের আজকে সকালবেলা মাল নিয়ে এলাম, খালি টালি করে এই সব কাজ শুরু হলো। এবারে যতদিন হবে ততদিন হচ্ছে সাহেবরা রেলে মাটি টেস্ট মানে নিচের মাটিটাকে পরীক্ষা করা হচ্ছে। তাদের বীজ করা যায়? হ্যাঁ, ব্রিজ ফ্রিজ হবে, হ্যান ত্যান কিছু করবে, সাহেবরা জানে। আমরা তো কন্ট্রাক্টর, আমরা লেবার, আমরা আর অতটা কি করে জানবো, আমাদের এনেছে তাই। কি নাম দাদা? আমার নাম সুকেশ মন্ডল, কোথায় বাড়ি? ওই মথুরাপুর, 24 পরগনা। আমরা দেখছি আরো যদি কারোর সঙ্গে কথা বলা যায়। এখন দেখার বিষয় যে রেলের এই মাটি পরীক্ষার পর কবে থেকে ব্রিজ চালু হয়। দাদা, এখানে বাড়ি? বাস করে আমরা বলতে পারবো না, এই দেখতে তো পাচ্ছি আমার কি হচ্ছে আমরা নিজেরাও জানি। আপনাদের ভাবাদিঘি বাজার কোনো কিছু আছে? এখনো বেশ গ্রামের লোক আছে, আমরা বলতে পারবো আপনি তো ভাবাদিঘি বাজার করেন? না। আমি ভাবা দেখি লোক, আমার বাবারা আছে, আমরা ওইসব সম্বন্ধে কিছু জানি, যা করে তা ওরাই।
দেখতে পাচ্ছি মানে কি হচ্ছে আমি নিজেরও জানি। এটা একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে কেউ কিছু কোনো কথা বলতে চাইছে না। এই ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না। বলা বারণ আছে। বারণ নয়, আমরা কিছু জানি না, কিছু আমি বলতে পারবো না। যা জানে আমার বাপ কাকারা জানে, যা করছে আরে করছে, আমাদের এসব সম্বন্ধে কিছু আইডিয়া। এখন এই পর্যন্তই। পরবর্তীকালে আমরা বিভিন্ন খবর নিয়ে আবারও লাইভে আসবো। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।